ছেড়ে দিয়ে বলে আমিরুল মুমিনিন, কোনদিন আমার বসন্ত হয় নাই, তাহলে খাব্বাব তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত, জায়গায় জায়গায় গোশত নাই, কারণ কি রে খাব্বাব বলবানি? হযরতে খাব্বাব ডাক দিয়ে বলতেছি আমিরুল মুমিনিন, আমার বসন্ত হয় নাই হুজুর, এই গোশতগুলি নাই, শুধু কালেমার বদলা। আমি কালেমা পড়ে যখন বাড়িতে গেলাম, আমি ছিলাম কামার, আগুন দিয়ে লোহা গরম করে অস্ত্রপাতি বানাইতাম। আমি ওই আগুনগুলি কয়লার ভিতরে আপনারা দেখবেন বাতাস দেওয়া হয়, কয়লার মধ্যে বাতাস দিলে কয়লাগুলি জ্বলতে থাকে, আগুন বেশি হয়, কয়লাগুলি জ্বলে একবারে আঙ্গার হয়ে যায়, আগুনের রূপ ধারণ করে কয়লাগুলি। খাব্বাব বলতেছে আমিরুল মুমিনিন, লোকেরা যে আমার হাত পা গুলি বেঁধে বলল, ওই কয়লা, আগুনের আঙ্গার কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া ওরা 10-12 জনে মিলে আমার চিৎ করে শোয়া বুকের উপর পাথর চাপা দিয়ে ধরে রাখতো। জুর কয়লাগুলি আমার চামড়া পোড়ায় দিত, চামড়া পুড়ে 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 আমার চর্বি পর্যন্ত গলে যাইত, রক্তে কয়লাগুলি নিভে যাইত। আবার কয়লাগুলি আগুনের মধ্য দিয়ে তারা আঙ্গার বানাইয়া আবার কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে ধরে রাখতো। হুজুর আমার চর্বিগুলি গলে 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 কয়লা নিভে যাইত। হুজুর কালেমার বদলা এটা, শুধু কালেমার কারণে আমার পিঠের গোশতগুলো এইভাবে উঠে চলে গেছে, আমার সানা পিঠ ফ্যাঁত পেতে সাদা হয়ে গেছে, চামড়াগুলি খসে পড়ে গেছে। আমিরুল মুমিনিন, এইগুলি কালেমার বদলা, শুধু আল্লাহ এক বিশ্বাস করার কারণে আমার পিঠের চামড়াগুলি আজ চলে গেছে, আমার গোশতগুলি পিঠ থেকে উঠে চলে গেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি মুসলমান আমরা, কত মুসলমান আছে, কত মুসলমান এর কোনো অনুভূতি নেই। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে, হৃদয়ে কোনো ধর্মের অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই। পাপ করতেছে, মনেই করেন এটা পাপ। যারা ঘুষ খায় তারা মনেই করেন এটা ঘুষ, গুনে গুনে খায়। সেদিন খবরে দেখলাম এক কর্মকর্তা, সর্বনাশ, কর্মকর্তা ঘুষ খেতেছে, গুনে নেওয়া সুন্নত। কত বড় সুরার সুরা দেখছেন, 23 সুরার সুরা। এই জন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি রব তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার শুকর আদায় করো, না শুকরিয়া আদায় করিও না, অকৃতজ্ঞ হইও না। আচ্ছা আপনারা বলেন তো, বিড়াল দিয়ে ঘর পাহারা দেওয়া কথা ঠিক আছে না? বিড়াল দিয়ে ইঁদুর তাড়ান, তেলাপোকা তাড়ান, ঘর পাহারা দেওয়া, কিন্তু বাহির থেকে বেজি নিয়ে ঘর পাহারা দেওয়া যাবে? বেজিটাকে আল্লাহ তারা আইন দিয়ে দিচ্ছে, তুই ঝরে জঙ্গলে থাকবি। বিড়ালটাকে আল্লাহ আইন দিয়ে দিছে, তুই মানুষের বাড়িতে থাকবি, কোলে থাকবি, পিঠে থাকবি, ঘুমাই থাকবি, তুই লেবের ভিত্তি হয়ে থাকবি। তুই প্রধানমন্ত্রী চিনবি না, রাষ্ট্রপতি বুঝিস না, আল্লাহ ওরা দিয়ে দিছে। ও ঢুকলি সেনাপতিও চিনি না, ওর খেতার কম্বলের ভিতরে ঢুকে যায়।
কি কথা কথা, আল্লাহ ওর দায়িত্ব দিয়ে দিছে। আর ইঁদুর মারবি, তোর মালিকের বাড়ি ঘর তুই পরিষ্কার রাখবি, ইন্দুর বান্দর ঢুকে যাতে অসুবিধা করতে না পারে। বিড়াল পালার অনেকগুলো উপকারিতা আছে, একটা ইন্দুর থাকে না, একটা সাপ আসে না, জিন আসে না। বিড়াল যে ঘরে থেকে এই ঘরে জিন ঢুকতে পারে না, এটা পালায়, কেন এখানে ঢুকা যেত না, বিড়াল চাষা আছে, বুঝতে পারছেন? বিড়াল পালার অনেক উপকারিতা আছে, আল্লাহ এটা আপনাকে দিয়ে দিয়েছেন। আপনি মাঝে মধ্যে চিন্তা করবেন বিড়াল হুই দিয়ে খাওয়াই, কেন না? আপনি সমস্ত বিড়াল পৃথিবী থেকে মেরে দেন, ইন্দুরের জ্বালা ঘরে থাকতে পারবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আমি বলতেছি বুঝাইতেছি, জোরে বলেন, আরো জোরে বলেন। সব কুত্তা আপনি সারা পৃথিবী থেকে মেরে ফেলে দেন, শিয়ালের জ্বালে আপনি ঘরে ঘুমাইতেন না, সব কুত্তা মেরে ফেলে দেন। চীনের যে ওই ওদের ইয়াতে চীনের স্বাধীনতা যে আনছিল, তার কি নাম আমি কি মুহূর্তে ভুলে গেছি, মাও সেতুং, চীনের স্বাধীনতার যে জনক, ওদের ভাষায় আর কি, আমাদের রাষ্ট্রীয় ভাষা যেটা কয় আর কি, যে যেটা বুঝে। তো মাও সেতুং চীনের স্বাধীনতা আনার পরে সে চিন্তা করলো, সবাই মিলে বোর্ড বসছে যে আমাদের দেশে চড়ুই পাখিতে ধান খায়, তো হিসাব করে দেখলো কত লক্ষ মেট্রিক টন ধান যেন প্রত্যেক বছরে চড়ুই পাখি খায়। চীন তো আর ছোট বড় দেশ না, বাংলাদেশের অন্তত 30টা দেশের সমান একটা দেশ, বিরাট বড় দেশ। বাংলাদেশের 30টা দেশের সমান একটা দেশ হচ্ছে চীন। মানুষও অনেক, 150 কোটি, বুঝতে পারছেন? 150 কোটি মানুষ একটা দেশে, আর ভারতে আছে 100 কোটি প্লাস, তাহলে 250 কোটি মানুষ। এই 300 কোটি মানুষ খালি বাংলাদেশ, চীন, ভুটান, নেপাল, পাকিস্তান, ওই থাইল্যান্ড দিয়ে ভিতরেই মনে করেন যে 300-350 কোটি, আর বাকি 350 কোটি 400 কোটি এটা সারা পৃথিবী বুঝে। কি পরিমাণে এদেশে মানুষ, বাপরি বাপ, প্রোডাক্ট খুব মারাত্মক, খুব মারাত্মক প্রোডাক্ট। এই বাংলাদেশ, ভারত, ভারতীয় উপমহাদেশ আর এই চীন টিন দিয়ে এই প্রোডাক্ট খুব মারাত্মক প্রোডাক্ট। মানুষ কারে কয় বাপরে বাপ। তো খুব মনোযোগ দিয়ে এই মাও সেতুং চিন্তা করলো যে এই চড়ুই পাখি আর রাখা যাবে না। কিন্তু বলেন তো, চড়ুই পাখির মালিকটা কে? রব কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা সারা জীবন এটা শুনছেন, কিন্তু রব কাকে বলে? রব তাকে বলে যিনি লালন পালন করনেওয়ালা, তাকে রব বলা হয়। রব্বুল আলামিন শব্দের অর্থ হলো সমস্ত জগৎ সমূহের যিনি লালন পালন করনেওয়ালা। লালন পালন কেমনে করে? আপনাদেরকে দিয়ে আমাকে করে, সবাইকে দিয়ে ইমাম করে, ইমামকে দিয়ে আপনাদেরকে করে, বাবাকে দিয়ে ছেলে, ছেলে দিয়ে মাকে, স্বামী দিয়ে স্ত্রী, স্ত্রী দিয়ে স্বামী, দোকানদার দিয়ে কাস্টমার, কাস্টমার দিয়ে দোকানদার। কি কথা কন না কেন? সবাই সবাইকে দিয়ে, সবাই সবাইকে দিয়ে চলে। আল্লাহ রব, তিনি রাব্বুল আলামিন। কেউ যদি বলে না আমরা সারা বাংলাদেশ থেকে মাহফিল বন্ধ করে দিব, অনেকের আছে চিন্তা যে মাহফিল বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, মসজিদের ইমাম সব দিয়ে চলবে। না, এটা হবে না। তাই যদি এটা হয়ে যায় তাহলে অনেক কিছু বন্ধ হবে। পৃথিবীতে বহু দেশে মসজিদ নাই, ও দেশে দিন নাই। মসজিদ থাকবে, দিন থাকবে। মসজিদ থাকবে না, দিন থাকবে না। মসজিদে আজান হবে, নামাজ হবে, দিন জিন্দা থাকবে। আজান নামাজ চলবে না, ওই এলাকায় দিন জিন্দা থাকবে না। এটা মনে রাখবে। কেউ যদি বলে মাহফিল বন্ধ করে দিব, এটার দরকার নাই, প্রয়োজন নাই, বুঝবেন ও বোকা, ও আল্লাহর দিন বুঝে না, আল্লাহ রব এটা ও বুঝে না। রব্বুল আলামিন। পৃথিবীতে নারী থাকতে হবে, পুরুষ থাকতে হবে। আবার আল্লাহ হিজলেও দিয়ে দিচ্ছে। কেন দিছে উনি ওনাকে জিজ্ঞেস করে, কারণ আছে দিচ্ছে। রব
তিনি লালন পালন করেন বলা, একজনকে দিয়ে আরেকজন, আরেকজনকে দিয়ে আরেকজন, আরেকজনকে দিয়ে আরেকজন, আরেকজনকে দিয়ে আরেকজন, এইভাবে তিনি লালন পালন করেন। তো দেখেন আমাদেরকে দিয়ে কুত্তা, কুত্তা দিয়ে আমরা বলে হুজুর কুত্তা দিয়ে আমরা কেমন? আল্লাহ এই কুত্তা দিয়ে দিছে আপনার বাড়ি পাহারা দেয়, বিড়াল দিয়ে দিছে আপনার ঘর পাহারা দেয়, গরু দিছে দুধ খান, ছাগল দিছে দুধ খান, গোস্ত খান। আপনার দিয়ে গরু, গরু দিয়ে আপনি বলে গরু দিয়ে আমি কেমন? গরুর গোস্ত খান, দুধ খান, লাঙ্গল বান। আগে তো এখন তো পাওয়ার টেলার হয়েছে, আগে তো লাঙ্গল গরু দিবেই তো। রব মাউসে তো চিন্তা করল একটা চড়ুই পাখি আর আমরা রাখবো না, সব চড়ুই পাখি মেরে ফেলে দেব, কারণ চড়ুই কোনো কাজে লাগে না, খালি ধান খায়। মাউসে তো চড়ুই নিধনের জন্য একটা দিন নির্ধারিত করলো। চীনের প্রায় 1 কোটি মানুষকে উদ্বুদ্ধ করলো আমরা একটা চড়ুই রাখবো না, একদিনে সব চড়ুই আমরা মেরে ফেলবো। সবাইকে উদ্বুদ্ধ করলো, তারা ওই দিনটাকে নির্দিষ্ট করে আনন্দের সাথে চড়ুই পাখি তারা মারল। 1 কোটি মানুষ, চীনের 1 কোটি মানুষ তখন আনন্দের সাথে চড়ুই পাখি মেরে ফেলে দিল। আহা, কোটি কোটি লক্ষ লক্ষ চড়ুই পাখি একদিনে মারা পড়ল। সব চড়ুই পাখি ধরে ধরে এনে তারা জবাই করে ফ্রাই করে রান্না বান্না করে খেয়ে ফেলল। ওই বছর চলে গেল, তার পরের বছর আসলো, ধান হলো, গাছ হলো, কিন্তু ধান হলো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। গাছ হলো, ধান হলো, কথা কর না, গাছ হলো, ধান হলো। সারা চীনে দুর্ভিক্ষ লেগে গেল, কয়েক বছর কোনো ধান হলো না, গাছ হয় কিন্তু ধান হয় না। দুর্ভিক্ষ চীনে এত পরিমাণে লাগলো, কয়েক কোটি মানুষ না খেয়ে মারা গেল। 1-2টা মানুষ না, কয়েক কোটি মানুষ শুধু না খেয়ে মারা গেছে। এত দুর্ভিক্ষ হলো, খাবারের সংকট এত পরিমাণে হলো, কয়েক কোটি মানুষ না খেয়ে মারা গেল। এটা চড়ুই পাখি নিধনের ফজিলত। বলে হুজুর কারণ কি? চড়ুই পাখি নিধন করার কারণে এইভাবে দুর্ভিক্ষ কেন লাগলো? কারণ চড়ুই পাখি শুধু ধান খাইতো না, ধান খেতে যে পোকা ছিল এই পোকা খেয়ে ফেলতো। রব্বুল, জোরে বলেন রব্বুল, রব্বুল আল্লাহ রব, তিনি উত্তম পরিকল্পনাকারী, ওয়ানলি ওয়ান, তিনি একমাত্র, অন্য আর কেউ নাই। তিনি সে রাত চড়ুই পাখি শুধু ধান খাইতো না, ধানের পোকা খেয়ে ফেলতো। ওই পোকা খাওয়ার কারণে ধান খেতে পোকা লাগতো না। যখন চড়ুই পাখি মরে গেল তখন আর পোকা স্বাধীন হয়ে গেল। যেমন এখন পুলিশ দুর্বল হয়েছে, ডাকাত দলেরা স্বাধীন হয়ে গেছে, জায়গায় জায়গায় চুরি হয়, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, রাস্তাঘাটে ডাকাতি হয়। পুলিশ দুর্বল, ডাকাত সবল। পুলিশ দুর্বল, ডাকাত সবল। আবার পুলিশ সবল, ডাকাত দুর্বল। আমরা পাবলিক করছি মহাবিপদে, আমরা বিপদের কোনো শেষ নেই। হেরা সবল হলে টেবিলের নিচে নিয়ে আসে, আবার হেরা দুর্বল হলে ডাকাতে চুরি ধরে আয় দাঁড়া দিয়ে যা। কি কথা কর না কেন? বিপদ চারদিকে, মুসিবতে পড়ছে আমরা সাধারণ মানুষ, মাইনকে চিপার ভিতরে বেরিয়ে গেছে। আমরা সাধারণ মানুষ মাইনকে চিপা, বিপদ আছে কিন্তু। তো দেখেন এটা হচ্ছে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই চড়ুই পাখি যখন মরে গেল তখন পোকারা স্বাধীন পেয়ে গেল। তো পোকা স্বাধীন পেয়ে যা ধান ছিল ওই হতি হতি শেষ করে দিল, শেষ। সমস্ত ধান খাইয়ে পোকায় শেষ করে বললো, পোকা স্বাধীনতা পেয়ে গেল। চড়ুই মরে গেল, পোকা স্বাধীন হয়ে গেল। আল্লাহ রব একটাকে বাদ দিলে আর একটা হয় না। তো খুব মনোযোগ দিন। সমস্ত চীনের কোটি কোটি মানুষ না খেয়ে মারা গেল দুর্ভিক্ষে। তখন তারা আবার গবেষণায় বসলো, কারণ কি? চড়ুই মারলাম ধান বাঁচানোর জন্য, এখন ধানই নাই।
সবাই গবেষণা করে দেখলো চড়ুই পাখিরা শুধু ধান খাইতো না, ধানের পোকা খাইতো। এই জন্য সরকার পূর্ববর্তী প্রশাসন একটা নিয়ম করেছিল, পাখি মারা নিষিদ্ধ, কোনো পাখি মারা যাবে না। আইন করে পাখি মারা নিষেধ করার কারণে আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পাখি বেঁচে গেছে। আবার খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, মাছ মারার সময় সরকার একটা আইন করলো। আইন হলো মাছে যেই সময় ডিম ছাড়ে ওই সময় মাছ মারা নিষিদ্ধ। ঠিক আছে না? এটা খুব সুন্দর সিদ্ধান্ত নিছে, খুব সুন্দর সিদ্ধান্ত নিছে মেয়েটা, যার কারণে কিছু মাছ টাছ খাইতেছেন। নালি বাঙালি জাতি ওরে বাপরে বাপ কি মশারি আনছে, কারেন্ট মশারি, হেতে দিয়ে মাছ মারে, মাছকে ডিম পর্যন্ত জালের লেগে চলে আসে, ডিম পর্যন্ত চলে আসে। কি জাল বানাইছে বাপরে বাপ, কারেন্ট জাল, ডিম পর্যন্ত চলে আসে। একবারে সরকার নিষিদ্ধ করে দিল, যে সময় মাছের ডিম ছাড়বে এই সময় মাছ মারা নিষিদ্ধ করে দিল। যার কারণে এখন কিছু ইলিশ মাছ পান, কিছু মাছ টাছে আওরে বাওরে সাগরে নগরে নদী নালাতে কিছু কিছু পাওয়া যায়। তো খুব মনোযোগ দিবেন, রব্বুল আলামিন আমার রব, যেহেতু রবের কথা চলে আসছে সে তো আপনাদেরকে একটা ঘটনা শোনায় দেয়। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি রব্বুল আলামিনের তাফসীর করতে যাইয়া তিনি চিন্তা করলেন, জোহরের নামাজের সময় হয়ে গেল, আমি অজু গোসল করে তারপরে বাকি তাফসীর লিখব। বাকি তাফসীর লেখার জন্য আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর লেখার জন্য, তাফসীর লেখা বাদ দিয়ে গোসল করার জন্য নদীর ঘাটে গেছেন। গোসল করতে যায় লক্ষ্য করলেন একটা বিচ্ছু দ্রুত গতিতে দৌড়ায় 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 নদীর ঘাটের কিনারের দিকে আসে। চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, বিচ্ছুটা কেন দৌড়ায় দৌড়ায় নদীর ঘাটের কাছে আসে, কোন কারণে বিচ্ছুটা কেন দৌড়ায়, আজকে দেখতে হবে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর ঘাটের কিনারে দাঁড়ায় রইলেন। লক্ষ্য করলেন বিচ্ছুটা নদীর ঘাটের কিনারে যখন আসছে, একটা ব্যাঙকে আল্লাহ নদীর ভিতর থেকে উঠায় এনে নদীর ঘাটের কিনারে বসায় রাখছে। ওই বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় ব্যাঙের পিঠের উপরে যায় চড়ে বসছে, আর ব্যাঙটা বিচ্ছুটাকে নিয়ে নদীর মধ্যে সাঁতার দিয়েছে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি চিন্তিত, ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু, জীবনে তো কোনোদিন এমন দেখি নাই, ব্যাঙের পিঠের উপরে কেন বিচ্ছু। তিনি চিন্তা করলেন, বিচ্ছু যেই দিকে যা আমি সেদিকে যাব। উনি ব্যাঙের পিছে পিছে নদীর মধ্যেও শুরু করলেন সাঁতার। বিচ্ছুটা আগায় যায়, ব্যাঙের পিঠে চড়ে, ব্যাঙ ওই পারে যে আবার ব্যাঙটা নদীর ওই কোনায় বসলো। বিচ্ছুটা কাত থেকে নেমে আবার দৌড় শুরু করলো। তিনি চিন্তা করলেন, ব্যাপার কি, বিচ্ছুটা কোথায় যায়, আজ তার শেষ দেখে ছাড়তে হবে। লক্ষ্য করলেন, যেতে 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 বিরাট বড় একটা গাছ, এই গাছের শিকড়ের কাছে ছায়ার নিচে একজন আল্লাহর বান্দা ঘুমাইতেছিল, আর শিকড়ের ভিতর থেকে একটা কালো গোকরা সাপ উঠে আল্লাহর বান্দার মাথা বরাবর ফানা তুলছে কামড় দেওয়ার জন্যে। তো সাপ মাথা বরাবর কামড় দিল। তো ঠিক এমন সময় কাজী নাসিরউদ্দিন বাইজাবি দেখছে যে বিচ্ছুটা দৌড়ায় যে সাপের লেজ দিয়ে উঠে সাপের মাথার উপরে উঠে বিচ্ছু সাপকে কামড় দিল।
বিচ্ছুর কামড়ে সাপটা আস্তে করে ঢলে মাটির সাথে ভিতরে পড়ে মারা গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। রব কে? রব কে? আমাদের কে? সবার কে? সনাতন ধর্মের একটা বিশ্বাস আছে, যারা আমরা হিন্দু ধর্ম বলে থাকি, আসলে হিন্দু কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে সনাতন। এই অঞ্চলটাকে আদিকালে হিন্দ বলা হতো, হিন্দ। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবুল জুহুদের ভিতরে একটা ঘটনা আসছে। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে মাঝে মধ্যে আজরাইল আলাইহিস সালাম আসতেন। তো তিনি আসছেন, আসার পরে দেখতেছে যুবকের দিকে আজরাইল আলাইহিস সালাম তীক্ষ্ণ নজরে তাকান আছে। তো কেউ তো আজরাইলকে চিনে না, নবী সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে দিকে চিনছে। তো ব্যাপার কি? আজরাইল যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকানো? তা আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। যুবকটা বলতেছে, হুজুর আমাকে এই মুহূর্তেই বাতাসের সাহায্যে আমাকে হিন্দে পাঠাই দেন। হিন্দ, তখন এই অঞ্চলের নাম ছিল হিন্দ। হিন্দু কোনো ধর্ম না, সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের বিশ্বাস হচ্ছে বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, মাছের দেবতা আছে, গাছের আছে, পাহাড়ের আছে, সূর্যের আছে, খাবারের আছে, নিরাপত্তার আছে, আকাশের আছে, আলোর আছে, অন্ধকারের দেবতা আছে। এরকম দেবতা গুনতে 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 ৩৩ কোটি হয়েছে। কত কোটি? ৩৩ কোটি। আমাদের রব কয়জন? না না, জোরে বলো, জোরে জোরে জোরে। এই রব একজন, এই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দের জন্য বেলালের পিঠে চামড়া চলে গেছে। কত সাহাবীর গোশত উঠিয়ে ফেলে দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, আপনি জানেন, একদিন চাদর গায়ে দিয়ে খলিফাতুল মুসলিম ওমরের দরবারে বসে গেছে। তো হঠাৎ চাদর খুলে ফেলছে, পিঠের ভিতরে দেখে জায়গায় 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 সাদা সাদা ফেত পেতে সাদা গোশত নাই, জায়গায় জায়গায় গর্ত, গোশত নাই। তা হযরত ওমর বলতেছে, খাব্বাব রে, তোমার কি জীবনে কোনোদিন বসন্ত হয়েছিল? হাজরাতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কোনদিন আমার বসন্ত হয় নাই। তাহলে খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত, জায়গায় জায়গায় গোশত নাই, কারণ কি রে খাব্বাব, বলবানি? হযরতে খাব্বাব ডাক দিয়ে বলতেছি, আমিরুল মুমিনিন, আমার বসন্ত হয় নাই হুজুর, এই গোশতগুলি নাই শুধু কালেমার বদলা। আমি কালেমা পড়ে যখন বাড়িতে গেলাম, আমি ছিলাম কামার, আগুন দিয়ে লোহা গরম করে অস্ত্রপাতি বানাইতাম। আমি ওই আগুনগুলি কয়লার ভিতরে, আপনারা দেখবেন বাতাস দেওয়া হয়, কয়লার মধ্যে বাতাস দিলে কয়লাগুলি জ্বলতে থাকে, আগুন বেশি হয়, কয়লাগুলি জ্বলে একবারে আঙ্গার হয়ে যায়, আগুনের রূপ ধারণ করে কয়লাগুলি। খাব্বাব বলতেছে, আমিরুল মুমিনিন, লোকেরা যে আমার হাত পা গুলি বেঁধে বলল, ওই কয়লা, আগুনের আঙ্গার কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া ওরা 10-12 জনে মিলে আমার চিৎ করে শোয়া বুকের উপর পাথর চাপা দিয়ে ধরে রাখত। জুর, কয়লাগুলি আমার চামড়া পোড়ায় দিত, চামড়া পুড়ে 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 আমার চর্বি পর্যন্ত গলে যাইত, রক্তে কয়লাগুলি নিভে যাইত। আবার কয়লাগুলি আগুনের মধ্য দিয়ে তারা আঙ্গার বানাইয়া আবার কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে ধরে রাখত। হুজুর, আমার চর্বিগুলি গলে 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 কয়লা নিভে যাইত। হুজুর, কালেমার বদলা এটা, শুধু কালেমার কারণে আমার পিঠের গোশতগুলো এইভাবে উঠে চলে গেছে, আমার সারা পিঠ ফেঁত পেতে সাদা হয়ে গেছে, চামড়াগুলি খসে পড়ে গেছে। আমিরুল মুমিনিন, এইগুলি কালেমার বদলা, শুধু আল্লাহ এক বিশ্বাস করার কারণে
আমার পিঠের চামড়াগুলি আজ চলে গেছে, আমার গোশতগুলি পিঠ থেকে উঠে চলে গেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি, মুসলমান আমরা। কত মুসলমান আছে, কত মুসলমান এর কোনো অনুভূতি নেই। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে, হৃদয়ে কোনো ধর্মের অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই। পাপ করতেছে, মনে করেন এটা পাপ। যারা ঘুষ খায় তারা মনে করেন এটা ঘুষ, গুনে গুনে খায়। সেদিন খবরে দেখলাম এক কর্মকর্তা, সর্বনাশ, কর্মকর্তা ঘুষ খাইতেছে, গুনে নেওয়া শুনল। কত বড় সুরার সুরা দেখছেন, 23 সুরার সুরা, কত বড় সুর, গুনে নেওয়া শুনল। বুঝতে পারছেন কত বড় সুর? আপনি খালি একটু চিন্তা করেন যে ওই একজনে মদ খাইতো, কি মদ? মদ খাওয়ার সময় মসুসা করে ধরছে। ডিজিপি, তুমি মসুসা করছো কে? মশে লাগলে হারাম হতো না? বুঝতে পারছেন তো? ওই সুরার হল অবস্থা এটা। ঠ্যা খাইতেছে ঘুষকে গুনে নেওয়া শুনবে। বুঝতে পারছেন এই অবস্থা আমাদের দেশে। কি বলবে? লক্ষ লক্ষ মুসলমানের অনুভূতি নেই যেটা হারাম। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করে জবাব দেন, অজু ছাড়া নামাজ হয়? একসাথে বলেন, হয়। অজু ছাড়া যেমন নামাজ হয় না, হারাম খাবার খাইয়ে ইবাদত কবুল হয় না। সুদামা কোনো বাকি ঝুঁকি নেই। অজু ছাড়া নামাজ হয় না, হারাম খাইয়ে ইবাদত কবুল হয় না। একবার ক্লিয়ার কাট কথা। এর ভিতরে এর সেটা আর সুন্দর কোনো ক্লিয়ার কথা নাই, বুঝে যাবেন আপনি। সারা রাত্রে নামাজ পড়ছেন, অজু নেই, যেমন কোনো কাজে লাগবে না। সারা জীবন ইবাদত করছেন কিন্তু খাবার হালাল নাই। সহিহ মুসলিম একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত তোমরা শোনো, একজন ব্যক্তি সফর করতেছে, মুসাফির, মুসাফিরের দোয়া তো কবুল হয়। একজন লোক সফর করতেছে, মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। ওই লোকটি শরীরে ধুলা, গায়ে ধুলা, পোশাকে ময়লা, চুল দাড়ি গুলি এলোমেলো, বিজমন মরুভূমির মধ্যে পড়ে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে হাত তুলে তুলে কাঁদতেছে। নবীজি বললেন, তার খাবার হারাম, পানীয় হারাম, তার শরীরের গায়ে দেওয়া যে পোশাক আছে পোশাকটাও হারাম। তাহলে বলো তার দোয়া কি করে কবুল হবে? তার দোয়া কখনোই কবুল হবে না, কারণ তার খাবার হারাম, তার ওই পোশাক হারাম, যে পানি পান করছে এই পানিটাও হারাম, এই পানিটা হারাম। বলো কি করে তার দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে। তার মানে হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল খাবার। কথা কোন ঠিক কিনা? কি খাবার? যারা বলেন কি খাবার? আরো কি? 4-5 জনে মিলে বাদাম কিনতে গেছে। তো বাদাম আলার জিজ্ঞাসা, আরে বাদাম আলা, বাদামের দাম কত? বলে 100 গ্রাম 25 টাকা। মাপবো কত গ্রাম? মাপবো 250 গ্রাম মাপ। 3-4 জনে বাদাম আলার ঘিরে ধরছে। তো 250 গ্রাম মাপতে মাপতে 25 গ্রাম সিপে খাইয়ে ফেলছে। বলেন বাকি 25 গ্রাম খাইছে, এটা সুন্নত না মুস্তাহাব? জোরে বলেন। হারাম না? এটা হারাম। ওই 25 গ্রাম বাদামের জন্য বাদামালার পিছনে কিয়ামতের মাঠে গুড়গুড় গুড়গুড় করে ঘুরতে হবে। আর বাদামালা মাফ করে দে, বাদামালা বলে আসি গেট আউট, দূরে যাওয়া, আজকে টাইম নেই। আমাদের দেশে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, যারা 2 নম্বরই করে, রাষ্ট্রের সম্পদ মেরে টেরে খায়, চুরি টুরি করে বেগম পাড়া বাড়ি বানায়, সুইস ব্যাংকে টাকা পাঠায়, তাদের যে কি করুন হালত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওরে বাপরে বাপ, ঠেলা কারে কয়? 14 গোষ্ঠীর ঠেলা পড়বে একবার। তো কতজনে মামলা করবে জানেন? 18 কোটি মানুষ মামলা করবে। 18 কোটি, 18 কোটি, বুঝে যাবে না? 18 কোটি মানুষ মামলা করে বলবে, আল্লাহ
আমার হক নষ্ট করছিল, দিতে পারে। আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক। এই 18 কোটি মানুষ মামলা করবে, এটাই ঠিক। কিয়ামতের মাধ্যমে ওই ব্যক্তির মতো ফেরা আর পৃথিবীতে কারো হইতো না। অনেক বড় ফেরা। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা কিয়ামতের মাঠে গরিবকে জানোনি? বলে, হুজুর আমরা জানি, দুনিয়াতে যার সম্পদ বেশি সে ধনী, সম্পদ যার কম সে গরিব। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে গরিব কে হবে? আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, একজন ব্যক্তি কিয়ামতের ময়দানে ভুরি ভুরি আমল নিয়ে উঠল, ভুরি ভুরি আমল নিয়ে উঠছে। ভুরি আমল নিয়ে ওঠার পরে কিয়ামতের ময়দানে তার পাওনাদার অনেক, হাজার হাজার লক্ষ লক্ষ পাওনাদার তার সামনে এসে দাঁড়াইল। দাঁড়ানোর পরে আল্লাহর ফেরেশতারা দৌড়ায় যাবে, ইয়া রাব্বি, তার তো অনেক পাওনাদার, ইয়া আল্লাহ কেমনে পাওনা মিটাবো আজ? আল্লাহ বলবেন, তার নেকির থেকে পাওনা মিটায় দাও, নেকি দিয়ে পাওনা মিটাও। নেকি দিতে 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 নেকি শেষ। ফেরেশতারা আবার দৌড়ে দেবে, রাব্বি নেকি তো শেষ হয়ে গেল আল্লাহ, কিন্তু পাওনাদার শেষ হয় নাই। আল্লাহ বলবেন, পাওনাদারদের গুনাহগুলি বান্দার আমলনামায় চাপাই দাও। আমলনামায় পাওনাদারদের গুনাহগুলি চাপাইতে 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 বহুত পরিমাণে গুনাহ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই লোকটা গরিব, অনেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠলো, কিন্তু কোনো আমলই তার আর অবশিষ্ট নাই। সব আমল তো গেলই গেল, সব গুনাহগুলিও তার বান্দার ঘাড়ের উপরে আসলো। এই লোকটা নেহাত গরিব, অনেক গরিব। এই লোকের মতো অসহায় আর এই লোকের মতো বোকা সৃষ্টি জগতে আর কেউ নাই। যারা এই জন্য রাষ্ট্রের সম্পদগুলি মেরে মেরে চুরি করে খায়, তারা পৃথিবীতে সবচাইতে বড় বোকা। বাংলাদেশে এর মতো বলদার বাংলাদেশে একটাও নাই। অনেক বড় বলদ ছিল, অনেক অনেক বড় বলদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজ করতেছে, তো বাতি জ্বলতেছে। মেহমান ঘরের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। হযরত আবু বকর জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মনোযোগ দিয়ে সালাম দিয়ে পরে উত্তর দেওয়ার পরে মেহমান ভিতরে ঢুকছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে বাতি ছিল, বাতিটা নিভিয়ে দিলেন। আবার আরেকটা বাতি এনে জ্বালাইলেন। মেহমান আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, বাতি একটা বন্ধ করে আরেকটা বাতি জ্বালানোর হেতু কি? আপনি তো একটা বাতি জ্বালাইতেছিলেন, নতুন করে আরেকটা বাতি জ্বালানোর কারণ কি? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, ওই বাতিটা ছিল রাষ্ট্রের বাতি, বাইতুল মাল থেকে আমাকে বাতি দেওয়া হয়েছে। এটা ছিল খলিফা। আলাইকুম বিসুন্নতি, নবীজি বলতেন আমার সুন্নাহ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনকে মানবে, কারণ তারা হেদায়েতপ্রাপ্ত খলিফা, তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত খলিফা। তোমরা তাদেরকে মানবা, তাদের অনুসরণ করবা। সত্যনিষ্ঠ খলিফা তারা, তাদের অনুসরণ তোমরা করবা। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, মেহমান, তুমি তো আর রাষ্ট্রের মেহমান না, তুমি আমার ব্যক্তিগত মেহমান। এই জন্য ব্যক্তিগত চেরাগ জ্বালাইলাম, কারণ রাষ্ট্রের বাতি দিয়ে যদি আমি তোমার সাথে সময় কাটাই, যে তেল খরচা হবে এটা তো রাষ্ট্র বাইতুল মাল থেকে, এটা জনগণের সম্পদ। তোমার সাথে যদি আমি এই সময়টা ব্যয় করি, তেলটা নষ্ট হবে, জনগণের অর্থ নষ্ট হবে। কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর দরজায় কি জবাব দিব সেই দিন? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? মুসলিম। এরা মুসলিম,
তো কাজী নজরুল এই জন্য বলতেছেন, আল্লাহতে সে পরিপূর্ণ মুসলিম, কোথা সে মুসলমান? আল্লাহতে বিশ্বাসী, আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসী, কোথা সে মুসলমান? আচ্ছা বলেন তো, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, মালিক নেই, খালিক নেই, রহমান নেই, রহিম নেই, কারিম নেই, সত্তার নেই, জব্বার নেই, রাজ্জাক নেই, এই আল্লাহ ব্যতীত আর তো কোনো রব, সৃষ্টিকর্তা, মালিক, খালিক, রাব, জব্বার, গফুর, গফফার, কারিম, সত্তার, এই যে রাজ্জাক, মতিন যা আছে, আল্লাহর যতগুলি নাম আছে, যতগুলি সিফাত আছে, যতগুলি গুণ আছে, আল্লাহ ব্যতীত এই গুণের অধিকারী এমন আল্লাহর মতো আর কেউ নেই। এই কথায় যদি কেউ পরিপূর্ণ ইয়াকিন রাখে, তাহলে তার কি সুদ খাওয়া লাগে? সে কি ঘুষ খাবে? অন্যায় করবে? জুলুম করবে? কখনোই। এই জন্য কাজী নজরুল ঠিক বলেছিলেন, আল্লাহ তো যে পরিপূর্ণ বিশ্বাসী, কোথা সে মুসলমান? সে মুসলমান কই যে আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন করতে পারে? কোথা সে মুসলমান? হাজিরিন, খোলাফায়ে রাশিদিন এরকম ছিলেন, তারা তাদের জিন্দেগি এমন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা শোনাই না? কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, এগুলি আমাদের বুঝে যাওয়া দরকার। বলে হুজুর কি? আপনাদেরকে আজকে বলি, মূল ইসলামটা বুঝে। আমি ফরিদি সাহেবের গায়ে সুন্দর জুব্বা, মাথায় সুন্দর পাগড়ি, আমার খাবারও সুন্দর, সব সুন্দর, কিন্তু খাবারের উৎস হারাম। তার কি কোনো কিছু লাভ আছে? এই পাগড়ি, জুব্বা, পোশাক, দাড়ি, জিন্দেগি, নামাজ, রোজা, জিকির, ফিকির, কিচ্ছুর মূল্য নেই। এই জন্য ইসলামের মূল ফাউন্ডেশনটা আপনাকে মূলটা বুঝতে হবে। আপনি যদি মূলটা করেন, সারা দিন শেষে যদি একবার আল্লাহ বলে ডাক দেন, তো একটা আল্লাহ ডাকি কবুল হবে। আর যদি মূলটা না মানেন, 1000 বছর আল্লাহ আল্লাহ করলেও আপনার একটা আল্লাহ আল্লাহর দরজায় পৌঁছাবে না, একটা ডাকও পৌঁছাবে না। এই মূলটা বুঝতে হবে। আমাদের দেশে মূল ছেড়ে দিচ্ছে, গাছের মাথা ধরছে, মূল ধরতে হবে, মূল। অনাইকান্দিবাসী হাজরাত ওমর হিমসে চলে গেলেন। তিনি হিমস, একটা প্রদেশ আছে হিমস। হিমসে যাওয়ার পরে হিমসের গভর্নর যিনি, তিনি সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন হিমসের গভর্নর। হযরত ওমর চলে গেলেন হিমসে। যাওয়ার পরে জুমার দিন মসজিদে বসে গেলেন। হাজার হাজার মুসল্লি আসছে নামাজ আদায় করার জন্য। হযরত ওমর জিজ্ঞেস করলেন, হে মুসলমানেরা, বলো, আমি যে গভর্নর তোমাদের জন্য পাঠাইলাম, এই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা তোমরা বলো। জনগণ বলতেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, গভর্নর সম্পর্কে আমাদের অভিযোগ আছে। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, রাসূলের সাহাবীকে আমি গভর্নর বানাইলাম, যদি অভিযোগ ঠিক মতো উত্তর দিতে না পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন। জনগণকে বললেন, জনগণ বলো তোমাদের অভিযোগ কি? জনগণ বলল, আমিরুল মুমিনিন 3টা অভিযোগ এই হিমসের গভর্নর নিয়ে আসে। 1 নম্বর অভিযোগ, তিনি সকালবেলা কাজে আসে না, গভর্নর হাউসে আসে না, তিনার আসতে দেরি হয়ে যায়। দেরি কেন হয় তার জবাব দিতে বলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমাদের দেশে ম্যাজিস্ট্রেট আছে, ইচ্ছার সময় তার ইচ্ছা মতো আসে, জজ সাহেব ইচ্ছা মতো, অমুক সাহেব ইচ্ছা মতো। আমি একবার গেছি এক অফিসে, ওই যে আপনার ট্যাক্স অফিস, আর আপনার কি বলে, আমি ইন্ডিয়ান এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করার জন্য আমার ফরিদপুরে একটা অফিসে গেলাম, একটা কাগজ আনার জন্যে। দেখলাম 3 দিন গেলাম, 3 দিনও অফিসার ডিউটিতে আসে নাই। আমি সে সহকারীকে বললাম, ব্যাপার কি, আপনাদের সার কোথায়? সার কি কথা খারাপ করছি ভাই? আমাকে বলছে সার কো, সার
তো কয় হুজুর বলে লাভ নাই, সারে মাম পানি ছাড়া গোসল করে না। আমি বললাম যে মাম পানি বুঝাই দিতাম, যদি আমরা ক্ষমতা থাকতাম হুজুররা, তাহলে মাম পানি কোন দিক দিয়ে আসে ওরা বুঝাই দিতাম। মাম পানি ওরা গোসল করতাম বুড়িগঙ্গার পানির ভিতরে কায়দা মতো চুবাইয়া, তারপরে গোসল করে বুঝতাম জনগণের টাকা কেমনে খাও। আমরা সার্ক 3 দিন ধরে ওনার কাছে আসতেছি আমি একটা সিগনেচারের জন্য, সার খুঁজে পাই না। আপনি চিন্তা করতে পারছেন? বন্ধু আমার মনে কিছু নেবেন না, এটা ভুক্তভোগী, আমার জীবনের বাস্তবতা থেকে বলতেছি। ভাইজান আমার খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। সবাই যদি তার তার নিজস্ব কাজগুলি ঠিক মতো আদায় করত, তাহলে অবশ্যই আমার দেশে কোনো অশান্তি ছিল না, সুখে সুখে দেশ ভরে যাইত। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিলেন। আমেরিকা নির্বাচন হয়েছে, আমেরিকা যে নির্বাচন হয়েছে, একটা বাইডেন একটা টিরাম কোন আর ডিরাম কোন, ও যে ডি কোন, ডিরাম আর টিরাম, ডিরাম আর হচ্ছে বাইডেন, দুইটা। ও ডিরাম আর কমলা, ডিরাম আর কমলা দুইজনে নির্বাচন করছে। আচ্ছা বলেন তো আপনারা, ডিরাম কমলা নির্বাচন করার পরে নির্বাচনে কমলা লেবু হেরে গেছে। হাইরে যাওয়ার পরে এই ডিরামের বিরুদ্ধে কি মারামারি লাগাইছে? হ্যাঁ, দেখেন দুটোটা কিন্তু একসাথে বসছে। আবার গোপনে ডিরাম আর বাইডেন গোপনে একসাথে মিটিং করছে, পরবর্তীতে কিভাবে বসান টিক দেওয়া যায় পরিকল্পনা করছে, যে কিভাবে পরবর্তীতে আমরা অর্থনীতি ধরে রাখবো, সমরনীতি ধরে রাখবো। ওরা কিন্তু তলে তলে সব ঠিক। কথা কোন ঠিক কিনা? তলে তলে কিন্তু সব ঠিক। দেখেন ওদের দেশে নির্বাচন দেখেন, অথচ খ্রিস্টান সারা পৃথিবী আজকে তারা চালায়, সারা পৃথিবী খ্রিস্টানরা চালায়। বলে হুজুর কেমনে? রাশিয়া খ্রিস্টান, পুতিন খ্রিস্টান, বাইডেন খ্রিস্টান, এখন ট্রাম্প হয়েছে, পুতিন হয়েছে। ও এক খেলোয়াড়, ও এক খেলোয়াড়। আর চীনের আর এক খেলোয়াড় আছে, ওই যে কি নাম যেন, জিংজিয়াং না ভিংজিয়াং কি যেন, শি জিনপিং এক খেলোয়াড়। চীন এক খেলোয়াড়, রাশিয়া এক খেলোয়াড়, আমেরিকার এক খেলোয়াড়। 3 খেলোয়াড়ে সারা পৃথিবী চলতেছে। আর আমাদের সৌদি আরবের বাচ্চা, উনি ভালো খেলোয়াড়, ওনার বউ আছে আমরা 35টা। গরু না ছাগল আমি জানি না, বিরাট বড় প্লেয়ার উনি। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দিন। সকলে বলে না। বলে হুজুর কারণ কি, আপনি এগুলো কেন বলতেছেন? আমি বলতেছি, আমি কেন বলতেছি এগুলি, যে খ্রিস্টানরা তারা তাদের দেশ, তাদের রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি তারা বুঝে, কিন্তু আমরা মুসলমানরা, আমরা এই যে দেখেন জাপান যদি দেখেন আপনি, জাপানের বাচ্চারা মিথ্যা বলে না, কিন্তু আমরা বলি। কি কথা কর না কেন? ওরা কি বৌদ্ধ না? আমাদের মুসলমানের ধর্মে ইসলাম কি? ইসলাম কি বলে? মিথ্যা কি নেকের কাজ না গুনার কাজ? মহাপাপ। কিন্তু আমরা বলতেছি কেন? আমরা মুসলমান হয়ে আমাদের কাজ হচ্ছে বৈধ কাজ করা। কি কথা বলেন? ঠিক না বেঠিক? হ্যাঁ, করতেছি, আসতেছি, বৈধ কাজ করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। সকলে বলে না। আমি প্রিয় উপস্থিতি, হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, দেখেন আমরা কেন মুসলমানরা পিছিয়ে পড়ছি, আমি সেই ইতিহাস তুলে ধরতেছি। এটা আমাদের বুঝার দরকার। আমাদের প্রতিনিয়ত আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে, বুঝাইতে হবে। কাজগুলি আমরা যদি আঞ্জাম না দিই, তাহলে ভবিষ্যতে আমরা পিছিয়ে পড়ে যাব। সাঈদ ইবনে আমির, হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, সাঈদ ইবনে আমির আপনি বলেন, কি জবাব আপনি দিবেন? সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম হুজুর, কিন্তু আর গোপন রাখা গেল না, যেহেতু এটা আল্লাহ এবং আমার মাঝে গোপন ছিল। গোপনটা হলো, আমি প্রত্যেক মাসে যে বেতন পাই, এই বেতন দিয়ে আমার সংসার চলে না। আমার কোনো কাজের লোক নাই, আমি নিজে নিজে রান্না করি, নিজে নিজে রুটি বানাই, নিজে নিজে ঘর দরজা পরিষ্কার করি,
নিজে নিজে সমস্ত কাজগুলি সেরে আমার আসতে দেরি হয়ে যায়, এই জন্য আমার আসতে দেরি হয়। এটা আমি গোপন রেখেছিলাম, কিন্তু জনগণ প্রশ্ন করার কারণে উত্তর দিতে বাধ্য হলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বললে আর কি কোনো তোমাদের অভিযোগ আছে? লোকেরা বললো আর একটা অভিযোগ আছে। বলে কি অভিযোগ? অভিযোগ হলো রাত্রিবেলা ওনারে ডাকলে কোনো কাজে পাওয়া যায় না। কারণটা কি? সাইদ ইবনে আমের বললেন, হুজুর সারাদিন আমি রাষ্ট্রের কাজ করি, জনগণের খেদমত করি, কিন্তু রাত্রিবেলা আমার একটু সুযোগ হয়, আমি সারা রাত আমি আল্লাহর কাজ করি। কার কাজ? আল্লাহর কাজ। সারা রাত্র ভরে আমি আল্লাহর ইবাদতে কাটাই। এই জন্য কোন মানুষ যদি আমাকে ডাকে, আমি তার ডাকে সারা টারা দেই না, উত্তর দেই না। 3 নম্বর প্রশ্ন কি আর কারো আছে বলো? আরেকজন দ্বারা বলো, আমিরুল মুমিনিন আর একটা জবাব আমরা চাই। মাসে একদিনতে সে এই রাষ্ট্রীয় কাজে আসে না, মাসে একদিন সে অফিস করে না, কি জন্য আপনি জবাব চান? সাইদ ইবনে আমের জবাব দাও। নবী সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন গোপন রাখতে চেয়েছিলাম, আমার একটা মাত্র জুব্বা, এছাড়া আর কোনো জুব্বা আমার নাই। হুজুর এই একটা জুব্বা গাইতে আমি অফিস করতে আসি, সারা মাস পরে একটা দিন আমি আমার কাপড় চোপড় ধুই, পরিষ্কার করি, যার কারণে একটা দিন আমি আসতে পারি না। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশের একজন কর্মকর্তার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে বলে ছাগলি কিনে। শোনেন, আপনাদেরকে বলি, আমাদেরকে মানুষের মতো মানুষ হতে, কথা ঠিক কিনা? মুসলমান হতে হবে। যদি বলেন কি মান? মুসলিম হতে হবে। মুসলিম পরিপূর্ণ ইয়াকিনধারী, পরিপূর্ণ আমানত গুজারি মুসলমান আমাদেরকে হতে হবে। বলছিলাম সেই রবের কথা, বিচ্ছু সাপ মরে গেল, এই বুজুর্গর ঘুম ভাঙার পরে হযরত নাসিরউদ্দিন বাইজাবি বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি রব্বুল আলামিনের পরিচয় আজকে পাইছি। রব্বুল, আর একটা রবের পরিচয় দিতেছি, খুব মনোযোগ দিন। রব্বুল আলামিন বলে, আপনি ঘুমিয়ে আছেন, সাপ থেকে আপনাকে বাঁচানোর জন্য আল্লাহ একটা বিচ্ছু দাওয়াত করছে। ওই বিচ্ছুটাকে দাওয়াত করে আল্লাহ ব্যাং নদী কেমনে পার করাবেন, ব্যাঙের আল্লাহ দাওয়াত দিলেন। ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু চড়াইয়া নদী পার করাইলেন। বিচ্ছুটা নাই না, সাপের মাথার উপরে বিচ্ছুর কামড় দেওয়াইয়া সাপটারে মারিয়া আল্লাহ আপনারে হেফাজত করেছে। ইনি রব্বুল আলামিন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর একটা রব আমাদের আছে। বলে হুজুর আর এক রব কি? আমার সাথে একসাথে বলেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটা রব কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, বান্দা তুমি এইভাবে দোয়া করো, ও আমার রব, আপনি সেইভাবে আপনি লালন পালন করেন আমার আব্বা আম্মাকে, যেইভাবে ছোটকালে আমার আব্বা আম্মা আমাকে লালন পালন করেছিল। এই জন্য পিতামাতা আর একটা রব আল্লাহর মতো, তিনি পিতামাতাকে আল্লাহ রব বলছেন, লালন পালন করে বাবা মা সেই হিসেবে। আপনাদের দেশে মুরগি আছে না নাই? শেষ, কথা বাড়াবো না, খুব মনোযোগ দিন। মুরগি আছে কি না? মুরগিতে ডিমের উপরে তা দেয় না? কতদিন লাগে? 21 দিন। 21 দিন তা দেয়। আচ্ছা, 21 দিন যে মুরগি তা দেয়, এর ভিতরে কি মুরগি এই 12 ঘন্টা তা দেয় আর 12 ঘন্টা খেয়ে বেড়ায়? সবসময় বসে থাকে। ও কিন্তু সহজে লড়ে না, মাঝে মধ্যে সামান্য কিছু খাবার টাবার খেয়ে আবার চলে আসে। কথা ঠিক কিনা? সামান্য খাবার খেয়ে ওই মুরগিটা আবার চলে আসে, ডিমের উপরে তা দিতে থাকে।
মুরগির চিন্তা, যদি ডিম ঠান্ডা হয়ে যায় তাহলে ডিম নষ্ট হয়ে যাবে, বাচ্চা হবে না, সে অল টাইম তা দিয়ে বসে থাকে। আচ্ছা বলেন, মুরগি তো কোনো বিদ্যালয়ে গেল না, কোনো প্রাণী বিজ্ঞানী, জীববিজ্ঞানী, ডিম বিজ্ঞানীর কাছে গেল না, মুরগিটা ডিম যে তা দিল, এই তা দেওয়ার পরে বাচ্চা ফুটবে, মুরগিটাকে এই বিদ্যা যিনি দিলেন তিনি কে? একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। الذي خلقك فسواك فعدلك. الذي خلقك فسواك فعدلك. হে মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো তুমি বলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন। ওই মুরগিটা 21 দিন পর্যন্ত তা দেয়, তারপরে বাচ্চা হলো। বাচ্চাটা হওয়ার পরে দেখবেন আপনি খুদ দিয়ে দিলেন মুরগির সামনে, বাচ্চার সামনে, ওই মুরগিটা মুখ দিয়ে ঠুকায় ঠুকায়, পা দিয়ে আশ্রয়া ওই বাচ্চাদের সামনে খাবারগুলি নিক্ষেপ করে, বাচ্চাদেরকে খাওয়ায়, বাচ্চাদেরকে ডাকে। আবার আপনি যদি দেখেন শিয়াল বা বেজি ওই বাচ্চা ধরার জন্য আসলে, ওই মুরগিটা নিজের জীবন উপেক্ষা করে শিয়ালের সাথে মারামারি করতে থাকে, ঠিক কিনা? চিলের সাথে মারামারি করতে থাকে, কারণ সে মা। সে কি? জোরে বলেন। মা। কেন মা? মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মনাই কান্দিবাসী মা, আরেকটু যদি বুঝতে চান আপনি চলে যাবেন মহিষের দলের বাঘে তাড়া করলো, সব মহিষ পানিয়ে চলে গেল, কিন্তু মা মহিষটা, ছোট্ট মহিষের বাচ্চাটাকে রেখে মা মহিষ পালায় না, বাঘের সাথে মারামারি করে। যত সময় পর্যন্ত জীবন থাকে মহিষের, ওই মা মহিষটা বাঘের সাথে মারামারি করে। কারণ মা, সবাই পালিয়ে গেছে, মা পালাই নাই। সবাই পালিয়ে গেল, মা পালাই নাই। ইনি মা মা মা। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, বান্দারে আমি আল্লাহর শুকর আদায় করবা এবং তুমি তোমার পিতা মাতার শুকর আদায় করবা। আমি আল্লাহর শুকর আদায় করবা, তোমার পিতা মাতার শুকর আদায় করবা। এরপর আল্লাহ বললেন, ওয়াকাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিলাম, বাধ্যতা করে দিলাম, রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ছাড়া
আর কোনো ইবাদত করবা না।